গুড মর্নিং পরিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আগামীকাল যেহেতু পয়লা বৈশাখ, তাই আমার মাথার মধ্যে রয়েছে যে রান্নার সাথে সাথে আমার অন্যান্য কাজগুলোও কমপ্লিট করে নিতে হবে। তার কারণ পয়লা বৈশাখের দিন তো অনেক রকমের কাজ থাকবে এবং দিনটাকে যাতে আমরা ভালোভাবে উপভোগ করতে পারি, তাই আজকে যতটা পারবো কাজ সেরে নেব। সকাল থেকে উঠে আমার এই কথাটাই মাথার মধ্যে ঘুরছিল। তাই আমি সর্বপ্রথমেই ঠাকুরের এই যে মালাগুলো দেখতে পাচ্ছ, এই মালাগুলো অনেক দিন আগে থেকেই বাড়িতে আমার রাখা ছিল, তো এগুলো আমি পরিষ্কার করে নিই। আর আগামীকাল পয়লা বৈশাখ বলে মালাগুলো আমি সুন্দর করে সামনে দরজার সামনে লাগিয়ে দিই। আর এই জায়গাটায় খুবই অন্ধকার, তাই আমি একটু লাইটটা জ্বেলে নিয়েছি, কারণ লাইটটা না জ্বাললে ভিডিওটা ঠিক আসছিল না। যাই হোক, তো মালাটাকে পরিষ্কার করে লাগানোর পর আমি চলে আসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে। তার কারণ রান্নাঘরে আজকে আমার অনেকক্ষণ সময় কাটাতে হবে, তাই আমি রান্নার কাজটা খুব তাড়াতাড়ি শুরু করে দিই। তো আমি সর্বপ্রথম আমটাকে কেটে মুসুর ডাল দিয়ে আমটাকে প্রেশারের মধ্যে সিটি দিয়ে নিয়ে তারপরে কচুরলতি রান্না করার জন্যে কড়াইটা বসিয়ে দিই। আমি এই কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়নে দিয়েছিলাম, তারপরে কচুরলতিটা দিই। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কোনো সর্ষে বেটে নিইনি। কচুরলতি সর্ষে না দিলে ভালো লাগে না, তাই একটা সর্ষের গুঁড়োর যে প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেট কিনে নিয়েছিলাম এবং ওই গুঁড়োর মধ্যে জল দিয়ে আর নুন হলুদ দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কচুরলতিটা তেলে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে রান্না করতে থাকি। এই কচুরলতিটা মা আমাকে ছাড়িয়ে দিয়েছিল, তার ফলে রান্নাটা করতে আমার খুব একটা কষ্ট হয়নি। তো যাই হোক, আমি আমার দুপুরের রান্না মোটামুটি শেষ করে ফেলি। তো দুপুরের মেনুতে তোমাদের দেখিয়ে দিই একটু রান্নাতে কী কী ছিল। তো দুপুরের খাবারে ছিল আজকের কচুরলতির তরকারি, এটা আমি বেশি করে সর্ষে দিয়েছিলাম আর আমার জন্যে একটু আলাদা করে সরিয়ে নিয়েছিলাম, তার কারণ সর্ষে আমি একেবারেই খেতে পারি না। সর্ষে খেলে আমার প্রচণ্ড গ্যাস হয়, তো আমি আমার জন্যে এটা আলাদা করে সরিয়ে নিয়েছি। এছাড়াও আজকের মেনুতে ছিল আমের ডাল। তো এখানে আমি বেশি করে আমের সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, তার কারণ আজকের আমটা না প্রচণ্ড টক ছিল, তাই আমি একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছিলাম। এছাড়াও ছিল ইঁচড়ের তরকারি। এই ইঁচড়ের তরকারিটা আমি ছোলা দিয়ে করেছিলাম, তো খেতে খুব টেস্টি হয়েছিল। তো এই দিয়ে আমার মেয়েও আর আমি সবাই মিলে বেশ মজা করেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সত্যি বলতে কি বন্ধুরা, আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে এঁচোড়, মোচা, কচু এই সমস্ত জিনিস রান্না হলে তো আমরা সবাই মিলে ভাগ করে খাই। তো যেহেতু এটা আমাদের জয়েন্ট বাড়ি, আমাদের বাড়িতে আমার জেঠিমা আছে, কাকিমারা আছে, তো অনেকেই আছে, ওরাও এরকম ভালো কিছু রান্না করলে আমাদের দেয়, আমরাও ওদের দিই। তো তাই আমি কচুরলতিটা একটা জেঠিমাকেও আর একটা কাকিমাকে দেওয়ার জন্য দুটো আলাদা আলাদা করে বাটিতে তুলে নিই। তো কাকিমা আর জেঠিমাকে কচুরলতিটা দেওয়ার পর বন্ধুরা আমরা সবাই মিলে খেতে বসে যাই এবং খাওয়ার পরে আমি আর রেস্ট করিনি, তার কারণ আমার মাথার মধ্যে ঘুরছিল যে কালকেকার মেনুর কিছুটা অন্তত রান্না আজ আমি করে রাখবো, তাহলে কালকের দিনটা ভালো করেই কাটাতে পারবো। শুধু মাথার মধ্যে এই একই কথাই ঘুরছিল। তো খাবার পর আমি দুপুরের সমস্ত বাসনপত্র মেজে নিই এবং আর টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি তাড়াতাড়ি সেরে ফেলেছিলাম। এরপর আমি 10 মিনিট মতো রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেবার পর আমি পয়লা বৈশাখের রান্নার জন্যে কিছুটা জিনিস আগের দিন রান্না করা স্টার্ট করে দিই। এর ফাঁকে মেয়ে বলে, মা পেঁপেটা পেকে গেছে, তো আমাদের একটু কেটে দাও। তাই পেঁপেটা কেটে মেয়েকে এবং হাজব্যান্ডকেও বাড়ির অন্যান্য সদস্যদের দিয়ে দিই। যাই হোক, আমি ভেবেছিলাম যে আজকের
এই সময় থেকে আমি কালকেকার জন্যে বানিয়ে রাখবো কিছু জিনিস, যেমন আমের ডাল করে রাখবো, আর করে রাখবো পায়েস করে রাখবো, চাটনি করে রাখবো, আর সবচেয়ে যে সবজিটা করতে অনেকটা টাইম লাগে তো শুক্তোর অনেক রকমের সবজি কাটতে হয়, তো ঠিক করেছি আজকে শুক্তোটাও আমি করে রাখবো, তাহলে কালকে আমার কাজটা অনেক সহজ হবে। তো বন্ধুরা, শুক্তো রান্না করার জন্যে আমি প্রথমেই পাঁচফোড়ন আর রাঁধুনিটাকে একটু ভেজে নিই। ভেজে নেওয়ার পর হামানদিস্তায় করে এটা একটু গুঁড়ো করে নিই। আর শুক্তো রান্না করার জন্য বড়িটাকেও এই সময় আমি ভেজে নিই, আর রাঁধুনিটাকে আমি একটু বেটে রেখে দিই। তো মোটামুটি শুক্তো রান্নার এই প্রিপারেশান আমি নিয়ে নিই। তো শুক্তো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রাঙা আলু, এখানে গাজর নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে উচ্ছে কেটে নিয়েছি। আর দেখো বন্ধুরা, পেঁপেটার রঙটা কেমন পাকার দিকে চলে গেছে সাদা থেকে, যাই হোক পেঁপেটা কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা কাটা। আর এখানে নিয়ে নিয়েছি বেগুন, আর কলাটা এরকম জলের মধ্যে কেটে রেখে দিয়েছি। আর আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে রাঁধুনি বাটা নিয়ে নিয়েছি, একটু পাতলা হয়ে গেছে রাঁধুনি বাটাটা। আর এখানে একটু ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি। তো চলো শুক্তো রান্না করা যাক। তো যাই হোক বন্ধুরা, শুক্তো রান্না করার জন্যে আমি একটা কড়াই বসিয়ে নিই এবং এই কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিই। এরপর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আমি এই তেলের মধ্যে দিয়ে দিই। আর এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকি যতক্ষণ একটা সুন্দর গন্ধ না বেরোয়। যখন একটা সুন্দর গন্ধ বেরোয় তার মধ্যে আমি আলু, কলা, গাজর, বিনস যে সমস্ত জিনিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, কিছু কিছু সবজি শুক্তোতে ভেজে দিলে বেশ খেতে ভালো লাগে, যেমন বেগুন, করলা, এগুলো সব আমি ভেজে নিয়েছিলাম লাল লাল করে। সঙ্গে বড়িটাকেও আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম। তো যাই হোক, তেলের মধ্যে সবজিগুলোকে দিয়ে আমি বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকি। একদিকে আমি শুক্তো রান্না করতে থাকি, আর অন্যদিকে আমার ছাদে জামা কাপড় মেলা ছিল। তো এই সময় আমি জামা কাপড়গুলোকে পেরে নিয়ে এসে সব পাট করে যে যার জায়গায় রেখে দিই। এছাড়াও এই সময় আমি আরও একটা কাজ সেরে নিয়েছিলাম, সেটা হলো বেসিনটা খুব নোংরা হয়ে গিয়েছিল। তো বেসিনটা আজ সকালবেলা পরিষ্কার করা হয়নি, অন্যান্য দিন আমি একবার করে জাস্ট কাপড় দিয়ে বুলিয়ে নিই। তো আজকের এই সময় আমি শুক্তোটাকে বসিয়ে দিয়ে ওদিকে বেসিনটাকেও পরিষ্কার করে নিই। তো যাই হোক বন্ধুরা, একটু নাড়িয়ে চড়িয়ে এর মধ্যে হালকা করে দুধ, জলটাই বেশি ছিল, দুধটা খুবই কম পরিমাণে ছিল, তার কারণ আমার পায়েস করতে হবে, তো দুধটা খুব কম পরিমাণে ছিল। তো যাই হোক, একটু চিনি দিয়ে ও ভাজা উচ্ছে আর বড়ি দিয়ে শুক্তোটাকে আমি রান্না করে নিই। শুক্তো রান্না করার পর আমি আম কেটে নিই ও মুসুর ডাল আর আম আমি একসাথে বসিয়ে দিই প্রেসারে সিটি পড়ার জন্যে, এবং তারপর আমি আমের চাটনি করে নিই। আমের চাটনিটা যখন হয়ে যায় শেষে আমি একটুখানি আদা আর লেবুর রস দিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, তোমরাও একটু করে দেখবে যে আমের আচার মানে চাটনি যখন করবে তখন শেষের দিকে একটু আদা আর লেবু দেবে, দেখবে খেতে খুব সুন্দর টেস্ট লাগে। তো আমার কথা শুনে একবার করে দেখতে পারো, তোমাদের খারাপ লাগবে না। জানো তো বন্ধুরা, আমি খুব বোকামো করেছিলাম, তার কারণ আমি সকালবেলাও আম ডাল করেছিলাম, তো তখন যদি একটু বেশি করে করে রেখে দিতাম তো খুব ভালো হতো, কিন্তু যাই হোক সেটা মাথায় আসেনি, করা হয়নি। তো আমি এখানে যে খাবারগুলো পয়লা বৈশাখের দিন খাওয়ার জন্য আগের দিন রেডি করে নিয়েছি সেটা হলো আমের চাটনি আর পায়েস করে নিয়েছিলাম, আর সঙ্গে করে নিয়েছিলাম আমের ডাল। এই আম ডাল আর শুক্তো
এই 4টে জিনিস মোটামুটি আমি করে নিয়েছিলাম আগের দিন, যাতে সুবিধা হয় আমার পরের দিন। যাই হোক বন্ধুরা, এই রান্নাগুলো করার পর আমি গ্যাসশালটা ভালো করে পরিষ্কার করে নিই। আর যেহেতু সেই সকালবেলা, একেবারে সকালবেলায় স্নান করে রান্নাঘরে ঢুকেছিলাম, তো সেইভাবে আমার আজকে ভালো করে স্নান করা হয়নি, বা কি বলবো, ঘামে একেবারে নিয়ে পড়েছিলাম। তাই আমি রান্নাবান্না করার পর, গ্যাস মোছার পর বাথরুমে চলে যাই আরেকবার গা ধোয়ার জন্যে। ঠিক সেই সময় আমার মেয়ে একটা মাটির থালা নিয়ে ও অ্যাকোয়ারিক বিভিন্ন কালার নিয়ে বসে রং করার জন্যে। ও বলল, মা আমি আজকের মাটির থালার উপরে কিছু একটা আঁকবো, আর যেটা তুমি পয়লা বৈশাখের জন্যে কালকেও রেখে দিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, ও পেন কালার দিয়ে ওর মনের মতো করে পয়লা বৈশাখের উপর একটা কিছু এঁকেছিল। তো একটা কুলো এঁকেছিল, একটা ঘট, এক মিষ্টির হাঁড়ির মিষ্টি, মোটামুটি এইসব একটা এঁকে নিয়েছিল। আমার তো বেশ ভালো লেগেছিল। এরপর আমি আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো পয়লা বৈশাখের জন্যে শেষ মুহূর্তে কিছু কেনার ছিল, তো সেই জন্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যায়। বাড়ি ফিরে আমার মনে হলো ড্রেসিং টেবিলটা খুব একটা ভালো অবস্থায় নেই, তাই ড্রেসিং টেবিলে একটু মেকওভার করে নিলাম। তো আগের দিন যেগুলো কিনে এনেছিলাম, তো সেগুলো দিয়ে একটু আমার মতো করে ড্রেসিং টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো কেমন লাগছে একটু আমাকে জানাবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট, টাটা, বাই বাই।